নমস্কার। আজকের ভিডিওতে জানবো যে আপনাদের বার্থ চার্টে যে আলাদা আলাদা রাশি থাকে, মেষ থেকে শুরু করে মীন অবধি, এগুলো এক একটা রাশির মানে কি, আর যদি আপনি মানেটা জানেন তাহলে কি হিসাবে আপনি নিজের লাইফের ডিসিশন নিতে পারেন। তো প্রথম যে রাশিটা আছে এরিস সাইন, মেষ রাশি বলে, এটাকে রিপ্রেজেন্ট করে একটা মাউন্টেন শিপ। তো আপনারা দেখবেন যখন মাউন্টেন শিপটা আস্তে আস্তে মাউন্টেন দিয়ে উঠছে, ও কিন্তু প্রথমবার উঠতে পারে না। ও চেষ্টা করে ওঠার, এক দুবার স্কিড খায়, একটুখানি ফিজিক্যালি ইনজিওর্ড হয়ে যায়, বাট এক্সট্রা পুশ দেওয়ার পরে অ্যান্ড কনসিস্টেন্ট এফার্টের পরে ও আস্তে আস্তে কিন্তু ঠিক নিজের পা তৈরি করে নেয় আর অনেকটা ওপর অব্দি উঠে যায় মাউন্টেনে। তো আপনাদের বার্থ চার্টেও কিন্তু এই এরিস সাইনটা ঠিক এইভাবেই কাজ করবে। আপনারা দেখবেন যেই হাউসেও আপনার এরিস সাইন আছে, ওই হাউসের সিগনিফিকেন্স আপনি ফার্স্ট অ্যাটেম্পটে পাবেন না। ফর এক্সাম্পল, এরিজ আপনার ফিফথ হাউসে আছে, তো আপনার ফার্স্ট রিলেশন কখনো সাকসেসফুল হবে না, একটা ব্রেকআপ হবেই আপনার। আপনার এরিজ সাইন যদি 12 নম্বর ঘরে থাকে টরাস অ্যাসেন্ডেন্টদের জন্য, দেখবেন আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট কিন্তু সাকসেসফুল ইনভেস্টমেন্ট হবে না, আপনি ওখানে লস খাবেন বা কোনো রকম একটা চিটিং হবে। তো যেখানেও আপনার এরিস সাইন থাকবে, মনে রাখবেন ফার্স্ট টাইম আপনি ওখানে সাকসেসফুল হতে পারবেন না, কিন্তু রিপিটেড কনসিস্টেন্ট এফার্টের সাথে ওখানে আপনি সাকসেসফুল হবেন। তো এটা মনে রাখবেন, যেখানে এরিস রয়েছে ফার্স্ট অ্যাটেম্প্ট হওয়ার পরেও ট্রাই করতে থাকবেন। এটাই এরিস সাইন কিন্তু আপনাকে বলতে চাইছে। নেক্সট ভিডিওতে জানবো টরাস সাইনের মানে কি অ্যান্ড টরাস সাইন আপনাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ।